117টি প্রজেক্ট বাস্তবায়নের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের 2023-24 রোটাবর্ষ। শুরুতে ঘোষণা করা 51,17,521 টাকা বাজেট কর্মতৎপরতা ও বলিষ্ঠ নেতৃত্বে 80,70,809 টাকায় পৌঁছায়, যেখানে বাস্তবায়নের হার 157.7%। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল 12 লক্ষ টাকা মূল্যমানের 4.5 শতক জমি মসজিদের জন্য প্রদান, গভর্নর্স প্রায়োরিটি প্রজেক্টের আওতায় 5টি পূর্ণাঙ্গ ঘর নির্মাণ, বিয়ানীবাজার কামিল মাদ্রাসায় শিশু শ্রেণী সজ্জিতকরণ, দুস্থ মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ, বছরব্যাপী বয়স্ক ভাতা প্রদান, টিউবওয়েল বিতরণ, সেলাই মেশিন বিতরণ, বছর জুড়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান, রমজান মাসে খাদ্য বিতরণ, কন্যা দায়গ্রস্ত অভিভাবকদের বিবাহ ভাতা প্রদান ইত্যাদি। মানবিক প্রজেক্ট আমরা এই কমিউনিটিতে শুধু নয়, আমরা পার্শ্ববর্তী গোলাপগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, বালাগঞ্জ, বড়লেখা এই সমস্ত উপজেলায় শুধুই নয়, জেলার গণ্ডি ছাড়িয়ে আমরা হবিগঞ্জে, আমরা নেত্রকোনায়, আমরা বাগেরহাটেও একটি মসজিদে আমরা এখান থেকে আমরা অনুদান দিয়েছি। গভর্নর প্রায়োরিটি প্রজেক্ট হোম ফর হোমলেসের আওতায় আমরা 5টি ঘর নির্মাণ করেছি। প্রতিটি ঘরের গড় ব্যয় 4.5 লক্ষ টাকার মতো। গভর্নর প্রায়োরিটি হোম ফর হোমলেসের আওতায় আমরা গৃহ নির্মাণ আর্থিক সহায়তায় আমরা 12টি টিউবওয়েল স্থাপন করেছি। দুস্থ রোগীদের জন্য আর্থিক সহায়তায় আমরা 9টি করেছি। বিবাহ ভাতা আমরা 10টি করেছি। 29 জুন শনিবার সন্ধ্যা 7:30 পৌর শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে 2023-24 রোটাবর্ষের সমাপ্তি ঘোষণা করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার আবু ইসহাক আজাদের সভাপতিত্বে ও পিপি সালেহ আহমদের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা 3282 এর সাবেক গভর্নর পিডিজি শহীদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির আসনে ছিলেন বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি মিসেস কাজী শারমিন নওয়াজ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জেসমিন নাহার। চেষ্টা করবেন যে আমাদের বিয়ানীবাজার একদম সেই মাথা থেকে আলীনগর থেকে শুরু করে জলঢুক পর্যন্ত পুরোটা যাতে আমরা সবাইকে টান দেওয়াতে আপনাদের যেখানে সহায়তা চাচ্ছি আমি প্রশাসনের হয়ে আমার এটাই আপনাদের কাছে অনুরোধ। আমি আসার একটা মাত্রই কারণ যে আমি গত 29 মে নির্বাচিত হয়েছি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে। সেখানে শুধু আপনাদেরকে আমার কৃতজ্ঞতাটা জানানোর জন্যই আমি আসছি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্লাব প্রেসিডেন্ট বছর জুড়ে তাকে সহযোগিতার জন্য ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও প্রজেক্ট দাতা সকল সদস্যদের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় ক্লাব মিটিংয়ে সর্বোচ্চ উপস্থিতির জন্য 3 জনকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় ও বছরব্যাপী ক্লাবের সক্রিয় ভূমিকা পালনের জন্য রোটারিয়ান ডাক্তার আব্দুস সালাম মুক্তাকে রোটারিয়ান অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। প্রধান অতিথি পিডিজি শহীদ আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন, ক্লাবটি এ বছর যত কাজ করেছে তা ডিস্ট্রিক্টের অনেক বড় বড় ক্লাবও করতে পারেনি। এই ক্লাবটি নিঃসন্দেহে রোটারির এই ডিস্ট্রিক্টে এখন প্রথম সারিতে অবস্থান করছে। আজ পর্যন্ত যে সুনামের সাথে তারা কাজ করছে, একটা পেরিফেরির ক্লাব, এটা অবশ্যই অনেক বেশি ধন্যবাদ এবং রোটারিয়ানদের ভালোবাসার দাবি রাখে। এটা জুড়ে হাততালি রোটারি ক্লাব বিয়ানীবাজারের জন্য। 117টি প্রজেক্ট, তার মানে 3 দিনে একটি করে প্রজেক্ট করতে পেরেছেন আমাদের ডাক্তার সাহেব। ইটস এ হিউজ ব্যাপার। আর এই ধারাবাহিকতা যদি রাখতে পারেন, এবং শুধু প্রজেক্ট করলেই হবে না, আপনাদের প্রেসিডেন্ট ইলেক্ট উনি এখানে যখন বসে চা খাচ্ছিলাম বাইরে, উনি বলছিলেন যে বিয়ানীবাজার, গ্রেটার বিয়ানীবাজার এরিয়াতে খুব কম মানুষ আছে যারা রোটারির নাম শুনে নাই। রোটারির নাম সবারই কানে পৌঁছে গেছে। এইটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এদিন আরও উপস্থিত ছিলেন জালালাবাদ রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার এম জাকারিয়া হোসেন, রোটারি ক্লাব কিনব্রিজ সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান ফখরুল হোসেন,
ক্লাবের অনারারি সদস্য জিয়া উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিরুদ্দিন আনসারি সহ ক্লাব সদস্যদের পরিবারের সদস্যরা। আজাদের মতো মানুষ থাকলে আরো উজ্জ্বলতা বাড়বে। আবার আশা করব কামিং প্রেসিডেন্ট যারা আসছেন তারা যেন আরো বেশি কাজ করতে পারে, ওনার চেয়েও বেশি কাজ করতে পারে, একটা নাম রেখে যেতে পারে। প্রাউড ফিল করি, কেননা রোটারিয়ান ডাক্তার আবু ইসাক আজাদ উনি উনার প্রফেশন থেকে, আপনারা সবাই জানেন উনার যে প্রফেশন, আমি বারবার বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলেছি যে উনার যে প্রফেশন, এই প্রফেশন থেকে এইরকম সার্ভিস দেওয়া কিন্তু অত্যন্ত দুরূহ কষ্ট। তারপরেও উনি যে সার্ভিসটি দিয়েছেন যুগের সেরা সার্ভিস। আমি আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে ডাক্তার আবু ইসাক আজাদ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আসলে দু একটি কথা না বললেই না হয় ওনার জন্য, কারণ আমরা অনেক প্রজেক্ট করেছি। কিছু প্রজেক্ট আমি বেশিরভাগ প্রজেক্টে আমি সাথে ছিলাম ওনার, দেখেছি। বিশেষ করে গত পরশু আমরা দুবাগ ইউনিয়নে একটি ঘর হস্তান্তর করেছি। ওনার যে আবেগ অনুভূতি দেখেছি এই ঘর গ্রহীতার, ওনার আবেগ দেখার পর নিজের চোখে কান্না চলে এসেছে। অনুষ্ঠানের শেষ অংশে টাইমলি অ্যাটেন্ডেন্স লটারি, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে ক্লাব সদস্যরা অতিথিদের নিয়ে নৈশভোজে মিলিত হন।